এইভাবে আর্থিক ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন, সকালে কাফের হয়ে যাবে। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। এই যে কক্সবাজার, আপনাদের বুঝাতে সুবিধা, সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড, এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে, বড় বড় ফিতনা এসে আছড়ে পড়বে। আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি হক হালাল মেনে চলতে চান, আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান, আপনি সরকারি চাকরি করেন, আপনি ঘুষ খান না, কিন্তু চাইলেও পারবেন না। আপনার ডানে ঘুষ, বায়ে ঘুষ, সামনে ঘুষ, পেছনে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, নিচেও ঘুষ। আপনি কই যাবেন? আপনি চোখ বাঁচাতে চাচ্ছেন যে আমি কোনো নেকেড সিনারি দেখব না, আমি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ দেখব। ইউটিউবে ঢুকলেন, লিখলেন মিজানুর রহমান আজহারি ওয়াজ, সার্চ দিলেন, ওয়াজ চলে আসছে। ওয়াজের পাশে দেখবেন এক বেডি বেসকি দিয়ে রয়েছে, আছে না নাই? তো দেখতে ঢুকছেন ওয়াজ, ওদিকে দেখবেন যে আরেকজন বেসকি মেরা রয়েছে। তার মানে আপনি চাইলেও এখন আর চোখ হেফাজত করতে পারছেন না। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। বিষ্ণুই বললেন, সাগরের ঢেউ যেমনি তীরে এসে আছড়ে পড়ে, ফিতনা এভাবে আছড়ে পড়বে। চারদিকে ফিতনা, ডানে তাকাবেন ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা। বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি ঝগড়া করতে না চাইলেও, আপনি ঝগড়া করেন না কেন? আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, আছে না নাই? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য ফিতনা, গোপন ফিতনা, সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আর জোরে পড়ে না আমি। আসেন দোয়াটা সবাই একসাথে পড়ি, আমার সাথে সাথে আওয়াজ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে আল্লাহ, দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই যে বিষ্ণুই বললেন কিয়ামতের আগে ফিতনা সমাজে বেড়ে যাবে, এই আলামতটা আমাদের সমাজে আছে না নাই? তাহলে দুইটা পাইলাম, বিশ্বনবীর আগমন এটাও পাইলাম, ফিতনা বেড়ে যাবে এটাও পেলাম। এরপর বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগে ভণ্ড নবী দাবিদাররা বের হয়ে যাবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? বিষ্ণু বুখারীর বর্ণনায় বললেন 30 জন হবে এদের সংখ্যা। সবগুলো হচ্ছে দাজ্জালুন কাযযাবুন, মিথ্যাবাদী দাজ্জাল। এগুলো একটাও নবী নয়। চিল্লায় কোন ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ঈসা ইসলাম পর্যন্ত এই যে নবী আসার ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে কাট আপ করে দিলেন। আমার পরে কোনো নবীও নাই, কোনো রসুলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? উমরে ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান উমরে ফারুককে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। উমরে ফারুক যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এজন্য উমরের মতো একটা নেতার দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, ওমর বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয়ী সমর
ওরে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ঠিক কি না? ওমরে ফারুক নবী হয়ে যেত, কিন্তু যেহেতু নবী হওয়ার যোগ্যতা কারো নাই, সুযোগ নাই, এজন্য বিশ্বনবীর পরে কেউ নবুয়তির দাবি করতে পারবে না। কিন্তু বিশ্বনবীর জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড নবী দাবিদারের আবির্ভাব ঘটেছিল। সে এসে বলল, হে মুহাম্মদ, আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। মুহাম্মদ, নবুয়ত পুরোটা তোমার না, অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে দাও। বিশ্বনবী বললেন, তুই মিথ্যাবাদী, তুই কি কাযযাব। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত, বিশ্বনবী যা যা করতেন সেও তা তা করার চেষ্টা করত। বিষ্ণু ঈসা ইসলাম কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বাড়িয়ে দিত কে? তো সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে সবাই বলতো, তুমি যেহেতু নবী দাবি করো তুমি আমাদের গাছে হাত লাগাও। তো সেও হাত লাগায় দিত, কিন্তু ফলন বাড়তো না, গাছে ফল যা আসতো ওগুলো ঝরে পড়তো, উল্টা হতো। বিষ্ণু ঈসা ইসলামের কাছে সবাই এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানিগুলো লবণাক্ত, আপনি দোয়া করেন। বিষ্ণুনবী অজু করে অজুর কুলির পানি কুয়ার মধ্যে ছাড়লে লোনা পানির কুয়া মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু মুসাইলামারে যখন সবাই ধরতো, মুসাইলামা তুমি তো নবী দাবি করো, চলো, ও যে কোনো মিঠা পানির মধ্যে কুলি মারলে ওটা লোনা পানি হয়ে যেত। রিঅ্যাকশন করত, কি করত? বিশ্বনবীটা করতো অ্যাকশন, আর ওরটা করতো রিঅ্যাকশন। এরপর বিষ্ণু ঈসা ইসলাম মদিনার নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। আর মুসাইলামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, চুল বড় হওয়া তো দূরের কথা, ওইটির মাথায় চুলই উঠতো না, আর আজীবন থাকতো টাক মাথা। নাউজুবিল্লাহ পড়বেন না? কারণ এটা বিশ্ব নবী। এটা কি নবী? এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে? উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি নবীদেরও নবী। চিল্লায় কোন ঠিক কিনা? এভাবে অনেকে নবুয়তের দাবিদার শাস্তে চেয়েছে। এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি, এরা নিজেদেরকে আহমদী মুসলমান বলে। কি মুসলমান? আহমদী মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে? আমরা সবাই মুসলিম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল মুসলিমু মিল্লা ওয়াহিদা, পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি। গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝরায় আর কাঁদে আর দোয়া করে, জোরে কোন ঠিক কিনা? নিউজিল্যান্ডে মারা গেল, আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই? আরাকানে মারা যায়, আমাদের রক্তক্ষরণ আছে না নাই? ফিলিস্তিনে শহীদ হয়, তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে, আলাদা আলাদা দল আর গোত্রের কোনো শেষ নাই। এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। মুসলিম তো এমন দল, এটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ। দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায়, হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে, গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে, জোরে কোন ঠিক কিনা? যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো, নেতৃত্ব দেওয়ার মতো, যার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে ছুটে যেতাম, আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য। ইমাম আল মাহদি আসবে একদিন, চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো, সেনাবাহিনী, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো, কিন্তু আমাদের 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের নিজস্ব মিলিটারি নাই। কথা কোন ঠিক কিনা? এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই? যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো, আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের এই লিডারশিপ নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবের এক লোক, সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী।
এরপর হঠাৎ করে কয় আমি হলাম ইমাম মাহাদি, এরপর কয় আমি হলাম ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ পড়বেন না? এই লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে, টয়লেট ভাঙ্গা ভিতরে পড়ছে, পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না। আল্লাহকে আরো খা, আরো খা বেয়াদব। এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায়। এজন্য বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে, এটা কি মুসলমান? এগুলো কি ফতোয়া? তো আপনারাই দিতে পারতেছেন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায়? তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তারা দ্বিতীয় অংশটা মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না। তো তারা এদেশে জন্ম, এদেশে হিন্দুরাও তো থাকে, বৌদ্ধরাও থাকে, তো ওদের থাকতে সমস্যা কি? কোনো সমস্যা নাই, থাকো, কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো, যেহেতু মুসলমান দাবি করো। আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও।